আনিস ভাই অনেকক্ষণ বলছেন, আমি একটু রাজ্জাকি ভাই, আনিস ভাই যে আমি অনেকক্ষণ বলেছি কিন্তু আমাকে কথা বলতেই দাও না। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে একটা পক্ষ বিজয়ী হয়েছে, অবভিয়াসলি তারা একটা ফাইট করেছে, রক্ত দিয়েছে, একটা অধ্যায় শেষ করেছে। আরেকটা পক্ষ যারা এখানে সমর্থন করেছিল তারা ভাবছে যে আমরা তো এটা ভাবি নাই যে তোমরা এসে এটা করবা, আমরা প্রতারিত হয়েছি, সেটা ভাবতেই পারে। আরেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় গালাগালির একটা প্রসঙ্গ তুলেছো তুমি, যে ইয়ে ভাষার ব্যবহার নিয়ে, যে একটা এক দল আরেক দলকে কদর্য ভাষায় গালাগালি করছে। আমি দেখলাম একদল সিডিআই লেখে, আরেক দল সরাসরি লেখে। এবং আজকে দেখলাম রাজশাহী ইউনিভার্সিটির একজন টিচার, জার্নালিজম ডিপার্টমেন্টের টিচার, নামটা হচ্ছে নিউটন, সে কি ভাষায় লিখেছে তার ওইখানে গিয়ে দেখো। এগুলাকে ইউনিভার্সিটি কিভাবে টিচার হিসাবে রাখে, আমি এটাই নিয়ে চিন্তা করি। এখন যদি বলেন যে আপনি ওটা কিভাবে বলতে পারেন, আমি ও যেভাবে যে ভাষায় লিখেছে হাসিনা দিয়ে পরবর্তী শব্দ যেটা লিখেছে সেটা সভ্য সমাজ তো কোনোদিন উচ্চারণ করবে না, কিন্তু সে উচ্চারণ করেছে সিডিআই এর পরিবর্তে সে বলছে সিডিআই বলবি কেন, আমি সরাসরি বলি। সো একজন ব্যক্তি, যে সাধারণ লোকজন যা বলে, আরেকজন বিশ্ববিদ্যালয়ের টিচার কি বলে। আমি দেখলাম, সরাসরি বলি, এই মেহরাব শাওন লিখেছে এটা, যে জুলাই সিডিআই, তার বিরুদ্ধে আমি দেখলাম আমাদের সুধী সমাজ হাজার হাজার গালাগালি, এবং তার বিরুদ্ধে কয়েকটা নিউজও হয়ে গেল। এবং সেই নিউজের মাঝখানে আবার আমার ছবিও লাগাই দিয়েছে, যে আমারও দোষর বানাই দিচ্ছে ওইখানে দিয়া। কিন্তু দোষর কেন বানায় একটু শোনো না, কিন্তু এই যে ইউনিভার্সিটির টিচার যে নিউটন যেটা লিখলো সেটা নিয়ে দেখি কারো কথা নাই। তো তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের সোসাইটিতে তুমি যেটা দেখছো, তুমি তোমার দৃষ্টিতে দেখছো, তুমি তোমার মতো বিচার করছো, নিরপেক্ষ দৃষ্টি নয়। এখন আবার নিরপেক্ষ দৃষ্টিতে কেউ কথা বলতে গেলে এই দিক সেদিক এক বিন্দু হলে এই তখন যে যার মতো করে তাকে ট্যাগ দিচ্ছে, রাজনৈতিক ট্যাগ দেওয়া শুরু করছে, আমি তোমাকে দিচ্ছি তুমি আমাকে দিচ্ছ।